ভারতকে কম রানে আটকে দিয়েও জিততে পারেনি বাংলাদেশ। সাইফ হাসানকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছে টাইগার ব্যাটাররা। বিগ ম্যাচের আগে টাইগারদের প্ল্যানিংয়ে ঘাটতি ছিল। উইনিং কম্বিনেশন ধরে রাখার চেষ্টা না করে একাদশে একাধিক পরিবর্তনে অবাক হয়েছেন আতার আলী। এটা টিম ম্যানেজমেন্টের বিষয়, এটা টিম ক্যাপ্টেনের বিষয়, সিলেক্টরদের ডিসিশন, বাট 4 চেঞ্জেস অ্যাকর্ডিং টু মি বেশি ছিল। লিটন কুমার দাসের বদলি হিসেবে ভারত ম্যাচে জাকের আলীকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। এর আগে যার অধিনায়কত্ব করার কোনো অভিজ্ঞতাই নেই। বিষয়টিকে ভালো চোখে দেখছেন না মিনহাজুল আবেদিন নান্নু। একটু গোছালো মনে হয় না, তো আমার মনে হয় যে সময় লাগবে। হঠাৎ হয়তো ক্যাপ্টেন্সি পেয়েছে, এই জন্য কিছু প্ল্যান করে আগাতে পারেনি। পাকিস্তানের সাথে ভালো ক্রিকেটটা খেলা, ইতিবাচক ক্রিকেট খেললে ইনশাল্লাহ আশা করি ফাইনাল খেলতে পারবে। হারলেও ভারতের সাথে পজিটিভ ক্রিকেট খেলেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে জয়ের আশা নাজমুল আবেদিন ফাহিমের। সবার মধ্যে জেতার খুব একটা তাগিদ ছিল, সেটা বোঝা যায়। এবং হয়তো ভারত বলেই হয়তো আমরা শেষে যখন আস্কিং রেটটা 11:30-12তে চলে গেছে, সেই প্রেশারটা ফিল করেছিল এবং সবাই একটু বেশি এগ্রেসিভ হয়েছিল। আমার মনে হয় আরেকটু ধরে খেলতে পারলে আরো ক্লোজ হতে পারতো এবং হয়তো ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতে পারত। বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। দুবাই স্টেডিয়ামে সাইফ হাসানকে সঙ্গ দিতে পারেনি কেউ। 3টা ক্যাচ মিস, তারপরও বাংলাদেশ হেরেছে। এখন আসা পাকিস্তান ম্যাচ, পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালে যাবে বাংলাদেশ এবং ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ তখন হবে ভারত। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।